খারাপ ছেলে মেয়েদেরকে কীভাবে ভালোর পথে ফিরিয়ে আনবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। মাঝে মধ্যে আপনাদেরকে কিছু ভালো মন্দ বিষয় বলার চেষ্টা করি। কেউ হয়তো বিষয়টা গুরুত্ব দেন বা কেউ হয়তো হাস্যকর মনে করি এড়িয়ে যান। যার যার ইচ্ছা, এতে তো কারো বাধ্যতামূলক কিছু না। আবার অনেকে মনে করে আমরা বেশি বুঝি। আসলে আমরা বেশি বুঝি না, একটু কমই বুঝি। মূর্খ মানুষ আর কি বেশি বুঝবো, একটু কমই বুঝবো। তো আসলে আজকে একটা নিউজ দেখলাম এই কিছুক্ষণ আগে, মেহেরপুরের একটি ধর্ষণ মামলায় একটা ওই ধর্ষণকারীর ফাঁসির বিচার রায় হইল। দেখেন, ছেলেটাকে দেখে মা কিন্তু কান্না করতেছে। হাজার অন্যায় করক, মা ঠিক আছে, মাই সন্তান ছেলের কাছে ওইরকমই। কিন্তু আপনি দেখেন, যেরকম মা কান্না করতেছে ছেলের জন্য, যেই মেয়ের প্রতি অত্যাচার করছে, তাইলে ওর মার কি অবস্থা? তো আসলে মূল কথা হলো কি, আমাদের সমাজে অনেকে বলে মা বাবা সবচেয়ে গুরু, গুরু ধরার দরকার নাই, পীর মুর্শিদ ধরার দরকার নাই, এরাই সবচেয়ে বড় মুনাফিক, এরাই এরাই আল্লাহর শত্রু, রসুলের শত্রু। কারণ আল্লাহ বলতেছে অলিয়া মুর্শিদ, যার অলিয়া মুর্শিদ আছে সেই সঠিক পথেই আছে, সরল পথেই আছে। যার অলিয়া মুর্শিদ নাই, সেই ভুল পথে আছে, সে পথভ্রষ্ট। এবং এই সমস্ত লোক কখনোই, তারাই পথভ্রষ্ট। এবং এই সমস্ত লোকই যখন তাদের কাছ থেকে আল্লাহ আলোকে কেড়ে নিবে, আর তারা অন্ধকারে ডুবে থাকবে, এবং তারা কখনোই কোনো অভিভাবকের আরবি হইল মুর্শিদ, তারা কখনোই মুর্শিদ পাবে না, তারা কখনো মুর্শিদ পাবে না। এটার বাংলা, মুর্শিদের বাংলা অর্থ হলো অভিভাবক। তো অভিভাবক বলতে কে? আমাদের পিতা মাতা আমাদের অভিভাবক। আমাদের যিনি শিক্ষা দেয়, স্কুলের মাস্টার, টিচার আমাদের অভিভাবক। যিনি আমাদের ধর্ম শিক্ষা দেয়, তিনি আমার অভিভাবক। এই মুর্শিদ সম্বন্ধে বুঝে না। মুর্শিদ মানে শুধু যে একজন আল্লাহর ওলি, পীর মুর্শিদ, ওনাকে যে শুধু মুর্শিদ বলে তা না। যিনি আমাকে সরাসরি শিক্ষা দিয়েছে স্কুলে, তিনি একজন আমার মুর্শিদ, তিনি আমার একজন গুরু। আমার মা বাবাও আমার একটা গুরু। কিন্তু মূল কথা হইল, গুরু হইয়া যদি শিষ্যর খেয়াল না রাখে, এরকম গুরু হওয়ার তো দরকার নাই। এই জন্য যে গুরু সবসময় ওই শিষ্যর প্রতি, তার সন্তানের প্রতি খেয়াল রাখবে যে আমার সন্তান কি করতেছে, ওই রকম গুরু ধরতে হবে, ওই রকম মুর্শিদ ধরতে হবে, ওই রকম আল্লাহর ওলি বন্ধুকে ধরতে হবে। এবং একটা জিনিস বলতে 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 তারা সাধারণ মানুষকে পথভ্রষ্ট করতেছে, এবং দিন দিন এই খারাপ পথে তাদেরকে ধাবিত করতেছে। এরাই করতেছে যারা বলে আর কোনো গুরু মুর্শিদ ধরার দরকার নাই, কোনো পীর মুর্শিদ ধরার দরকার নাই, মা বাবাই সবচেয়ে বড় পীর, মা বাবাই গুরু। মা বাবা যদি গুরু হয়, তো ছেলে আকাম করতেছে আরেক জায়গায়, মা বাবাকে সেখান থেকে কন্ট্রোল করে নিতে হারে না কা। যদি কোনো মা বাবা একটা ছেলে অপকর্ম করতে যাইতেছে হবে, মার কাছে খবর আসছে আল্লাহর পক্ষ থেকে, ওই মায়ে এখান থেকে আবার আল্লাহর হুকুমে ওই সন্তানকে খারাপ পথ থেকে ফিরে আনে। তিনি হইলে সত্যিকারের গুরু, তিনি হইলে সত্যিকারের মুর্শিদ। তিনি হইলে ওইরকম গুরু মুর্শিদ যদি থাকে, মায়ের নির্দেশে আর কোনো গুরু মুর্শিদের ধরার দরকার নাই, পিতার নির্দেশে আর কোনো গুরু মুর্শিদের ধরার দরকার নাই। যত পর্যন্ত মা এবং পিতা ওই গুরু বলতেছে, মা এবং তার পিতা ওইরকম গুরু বলতেছে যে আমি বলা পর্যন্ত তুমি এখন কোনো পীর মুর্শিদ ধরতে পারবে না। ওইরকম মা পিতার কমান্ড মানা তার জন্য ফরজ ফরজ ফরজ।
যখন মা সিদ্ধান্ত দিবে, পিতা সিদ্ধান্ত দিবে, যাও এখন তুমি একজন গুরু ধরো অমুক জায়গা, তখন ওই সন্তানের জন্য তার গুরু মুর্শিদ ধরা ফরজ। এখন পিতা মাতা আমাদের অভিভাবক, আমাদের গুরু, এটা সত্য। কিন্তু আমাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য, খারাপ পথ থেকে ফিরে আনার জন্য আমাদের একজন আধ্যাত্মিক লাইনের এবং এলমে মারেফত অর্জন শিক্ষা দেন না, অর্জন করাই দেন না, আল্লাহর সাথে কানেকশন করাই দেন না, এরকম একজন আল্লাহর উলিয়া, অলি মুর্শিদ, আমাদের আল্লাহর বন্ধু, আমাদের অভিভাবক, এরকম একজন দরকার। তাহলে আপনাদের সন্তানরা পথভ্রষ্ট হবে না, খারাপ কাজে লিপ্ত হবে না এবং খারাপ কাজ থেকে ফিরে আসবে, ভালো খারাপ থেকে ভালো পথে ফিরে আসবে। আপনারা নিজেরাও খারাপ পথে যাবেন না, কারো ধন সম্পদ ক্ষতিগ্রস্ত করবেন না, কারো গাছের ফল ক্ষতিগ্রস্ত করবেন না, বিনষ্ট করবেন না, জমিনে ফাসাদ সৃষ্টি করবেন না, জমিনে সহিংসতা সৃষ্টি করবেন না। ওই রকম গুরু মুর্শিদ ধরতে হবে। নিজেকেও ভালো সরল পথে পরিচালিত করতে হবে, নিজের সন্তানকেও ভালো পথে পরিচালনা করতে হবে। এমন কিছু বদমাইশ বাইরেছে, মা বাবাই সবচেয়ে পীর, আর কোনো পীরের দরকার নাই। হে নিজে পথভ্রষ্ট, হে নিজে আল্লাহ শত্রু, রসুলের শত্রু। কারণ আল্লাহ বলতেছে তুমি অলিয়া মুর্শিদ প্রাপ্ত হও, অলিয়া মুর্শিদ না থাকলে তুমি পথভ্রষ্ট। আর হে মোল্লা কইতাছে, হে আল্লাহর কোরআন ফইরা কইতাছে পীর মুর্শিদ ধরার দরকার নাই। তুই দেখা আল্লাহ কোনায় বলছে পীর ও মুর্শিদ ধরত না? কোরআনের একটা জায়গায় বলা আছে, যা ওই সমস্ত পীর ও মুর্শিদ যেন না ধরা হয়, যে সমস্ত মুর্শিদ পীর মুর্শিদ হকের মধ্যে নাই, ওই সমস্ত পীর মুর্শিদের না ধরা হয়, ওইটার কথা বলা আছে। কিন্তু পীর ও মুর্শিদ দৈত্য হইব, আবার সেইটাও আছে। বেটা সাধারণ মানুষকে আল্লাহর কোরআন আয়াত সময় সঠিক শিক্ষা দিস না, আবারই বড় বড় কথা কস পীর মুর্শিদ ধরা লাগবে না। তোরা কি শিক্ষা, কি মাদ্রাসা শিখছ? বদমাই সকল। আল্লাহর কোরআন কথা কসা ঠিক মতো ভালো হইয়া যা, আল্লাহর কোরআন গবেষণা কর। আপনারা অবশ্যই একজন হক্কানি ওলিয়া কামেল পীর মুর্শিদ ধরবেন, সন্তানকে আল্লাহর পথে নিবেন, নিজেও আল্লাহর পথে থাকবেন। তাহলে আপনাদের সন্তান খারাপ কাজ থেকে বিরত থাকবে, আপনারাও খারাপ কাজ থেকে বিরত থাকবেন। আপনাদের সবার প্রতি আহ্বান রইল। সালামু আলাইকুম।